আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের আমি বাদাম দিয়ে একটা মজার রেসিপি করে দেখাবো। এই রেসিপিটাকে কেউ বাদামের চাক বলে, কেউ গুড় বাদাম বলে, কেউ আবার বাদামের কটকটি বলে। যে নামে ডাকুক না কেন, খেতে কিন্তু ভীষণ মজা। এখানে আমি 1.5 কাপ বাদাম নিয়েছি, আর এখানে আমি 1/2 কাপ খেজুরের গুড় নিয়েছি। প্রথমে চুলোতে একটি কড়াই বসিয়ে বাদামটা আমি ভেজে নেব। চুলার আঁচটা কমিয়ে খুব সুন্দর করে বাদামটা ভেজে নিতে হবে। বাদামটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা স্টিলের প্লেটের উল্টো পাশে একটু তেল মেখে নিচ্ছি। এখানে আমি বাদাম আর গুড়ের যে চাকটা বানাবো সেটা সেট করব। বাদামগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু হালকা ঠান্ডা করে বাদামের ছিলকাগুলি ছাড়িয়ে নেব। এই যে এভাবে হাত দিয়ে বাদামের ছিলকাগুলি আমি ছাড়িয়ে নেব। বাদামের ছিলকাগুলি আমি ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বাদামগুলি একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলোতে। চুলাতে একটি কড়াই বসিয়ে সামান্য একটু পানি দিয়েছি। এখন দিয়ে দেব গুড়। দিয়ে পানির সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেব। ঘন একটা শিরা করতে হবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। এখন খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এখন শিরাটা পারফেক্ট আছে কিনা কিভাবে বুঝবেন? একটি বাটিতে একটু পানি নিয়ে সামান্য একটু গুড় ঢেলে দিবেন। যখন দেখবেন গুড়টা একদম জমে যায় তখনই মনে করবেন আপনার পারফেক্ট শিরাটা তৈরি হয়ে গেছে। যে দেখতেই পাচ্ছেন গুড়টা এক জায়গায় জমে আছে, তার মানে আমাদের শিরাটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একটু রাবার রাবার হয়ে গেছে শিরাটা। এখন আমি বাদামগুলি দিয়ে দেব, দিয়ে নেড়ে দেব। এখন আর বেশিক্ষণ রাখতে হবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে ওই যে প্লেটের মধ্যে তেল মেখে রেখেছিলাম এখন ঢেলে দেব। ঢেলে খুব দ্রুত এটা ছড়িয়ে দিতে হবে, খুব তাড়াতাড়ি এটা জমে যায়। এখন আমি খুব সমান করে দিচ্ছি, চতুর্দিকে ছড়িয়ে সমান করে দিচ্ছি। আর গরম অবস্থায় এটা কেটে নিতে হবে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এই বাদামের চাক বা কটকটি যেটাই বলেন, খেতে কিন্তু অনেক মজা, অনেক মচমচে, খুবই মজা হয় খেতে। এটা আপনারা চিনি দিয়েও করতে পারেন। আমি গুড় দিয়ে করেছি, গুড় দিয়ে করলেও ভীষণ মজা। খেজুরের গুড় দিয়ে করেছি, খুব মজা হয়েছে। খুব সুন্দর একটা গ্রান খেজুরের গুড়ের। দেখতে পাচ্ছেন আমার বাদামের চাকটা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে দেখতে, বানাতেও বেশিক্ষণ সময় লাগে না। এই তো তৈরি হয়ে গেল আমার বাদামের কটকটি বা চাক যেটাই বলেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।